মুসলমান ভাইরা আমার, বর্তমান সময়ে আমাদের অন্তরের মধ্যে, আমাদের দিলের ভিতরে কিয়ামতের ভয় নাই, পরকালের ভয় নাই। কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের আকাবিরিনে কেরাম যারা ছিলেন, তাদের ভিতরে কিয়ামতের ভয় ছিল, পরকালের ভয় ছিল। আমার আপনার নবী সরকারে দু আলম নবী, তিনি মাঝে মধ্যে কিয়ামতের কথা চিন্তা করে, মাঝে মধ্যে পরকালের কথা চিন্তা করে, কিয়ামতের ময়দানের ভয়াবহতার কথা চিন্তা করে আমার আপনার নবী মাঝে মধ্যে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বলে তাই না, আমার আপনার নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী এমন ছিলেন যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী ছিলেন। তার মধ্যে বিখ্যাত একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু তিনি যখন নাকি মাঠে জঙ্গলে হাঁটতেন, তখন তিনি বলতেন, হায় হায়, আমি যদি ওমর না হয়ে যদি এই জঙ্গলের ঘাস হতাম, জীব জানোয়ারে খেয়ে শেষ করে ফেলতো, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হতো না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কি পরিমাণ ভয় তাদের অন্তরে ছিল, সেই হিসাবে আমাদের অন্তরে কিয়ামতের ভয়, পরকালের ভয় আছে নাকি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের ভিতরে পরকালের একটা ভয় ছিল। আমরা যখন ছোট্ট সময় সকাল বেলায় মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য, ফজরের নামাজের পর আমরা দেখতাম প্রত্যেকটা ঘরের ভিতর থেকে গুনগুন সুরে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন আছে? জোরে বলুন আছে? এখন আর নাই। ভাইরা আমার, দুনিয়ার মানুষ আমাদের কাছে এসে অভিযোগ করে, হুজুর গতকালকের ঘটনা, আমার মসজিদে একজন মুসল্লি আমার সাথে, আমার একটি ছেলে আছে, আমার ছেলের বয়স হলো 14 বছর। হুজুর আমি ওকে মসজিদে নেওয়ার জন্য, নামাজ পড়ানোর জন্য পা পর্যন্ত ধরেছি, কিন্তু নামাজ পড়ে না, আমাদের কথা শোনে না, আমাদের সাথে বেয়াদবি করে। হুজুর আমরা কি করতে পারি, পরামর্শ দেন। আমার ভাইয়ারা, এই যে সন্তান কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, সন্তানকে বিবাহ করিয়েছে বৌমা কথা শুনে না, এরকম অশান্তি ঘরে ঘরে আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন নাকি আমাদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদায় হয়ে গেছে, তখন থেকে আমাদের ঘর থেকে শান্তি, রহমত আর বরকত বিদায় হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেছেন। আমরা যদি শান্তি পেতে চাই, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ কোরআন থেকে যে যত বেশি দূরে সরবে, সে তত বেশি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। ঠিক কিনা বলুন? যার জীবন কোরআন থেকে যত বেশি দূরে সরবে, সে আল্লাহ পাকের রহমত আর বরকত থেকে তত বেশি বঞ্চিত হয়ে যাবে। এই জন্য হুজুরের কাছে গিয়ে পানি পড়া নেওয়ার দরকার নাই। যদি ঘরের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত চালু করতে পারি,
তাহলে আমাদের ঘরটা শান্তি, রহমত আর বরকত দ্বারা যিনি ভরপুর করে দিবেন, আওয়াজ দিয়া বলুন তিনি কে? দরকার আছে? ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করবেন তো, নাকি 1 ঘন্টা ওয়াজ শুনবেন, মজা লাগবে কিন্তু আমল করবেন না, এরকম কিছু? তাহলে আমরা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করব আজকের মাহফিল থেকে যাওয়ার পরে। রাজি আছেন? যদি করেন তাহলে এত দূর সফর করে আমার আশা সার্থক, আপনাদের কষ্ট করে এই শীতের মধ্যে বসে থাকা সার্থক হবে। ঠিক কিনা জোরে বলুন। কারা কারা কোরআন তেলাওয়াত ঘরে চালু করবেন? হাত তোলেন তো দেখি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের ভিতরে কিয়ামতের ভয় ছিল, পরকালের ভয় ছিল। আমরা ছোট সময় দেখেছি, আমরা যখন নাকি রাস্তায় হাঁটতাম, রাস্তায় আমাদের সামনে কোনো মা বোন থাকলে, কোনো মহিলা থাকলে, তারা রাস্তার এক পাশে গাছের আড়ালে দাঁড়িয়ে যেত, ঘুমটা দিয়ে দিত। কি এরকম দৃশ্য দেখছেন না? কিন্তু এখন আছে, এখন আমাদেরকে ঠেল্লা ঠেল্লা হাঁটে। জোরে বলুন ঠিক কিনা? রাস্তা হেদের জ্বালা এখন হাঁটা যায় না। বেহায়াপনা, বেলাল্লাপনায় রাস্তাঘাট, দোকানপাট, মার্কেট ভরে গেছে। মার্কেট, আহারে শহরে গেলে দেখতে পারবেন মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? তো অশান্তি আসবে না তো কি আসবে বলেন? শান্তি তো আমরা দূর করে দিছি। ঠিক কিনা জোরে বলো। বর্তমানে আমাদের ভিতরে কিয়ামতের ভয় নাই, পরকালের ভয় নাই। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের ভিতরে কিয়ামতের ভয় ছিল, পরকালের ভয় ছিল। শুধু আমাদের পূর্বপুরুষদের বড় মানুষের মধ্যে কিয়ামতের ভয় ছিল তা না, আগের জমানার ছোট্ট ছোট্ট বালকদের ভিতরেও কিয়ামতের ভয় ছিল। ঠিক কিনা? আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বড় আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, নাম তার হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাকের পাগল বাহলুল রহমাতুল্লাহি আলাইহি একবার তিনি কোথাও সফরে বের হলেন, দেখলেন এরকম একটা মাঠ, খেলার মাঠ, এখানে কতগুলো বালক ছেলেরা খেলাধুলা করছে, আর পাশে মাঠের এক প্রান্তে বসে বসে একটি ছোট্ট বালক, ছোট্ট একটি বাচ্চা বসে বসে কান্না করছে। হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, হয়তো এই বালক ছেলেটি তার বন্ধুদের সাথে খেলতে পারে না, এই জন্য কান্দে। হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বাচ্চা ছেলেটার কাছে গিয়া বললেন, বাবা তুমি কেন কান্দো? তুমি কি তোমার বালক বন্ধুদের সাথে খেলতে চাও নাকি? তুমি যদি খেলতে চাও আমি তাদের সাথে তোমাকে খেলার ব্যবস্থা করে দেই। বাচ্চা ছেলেটা কি চমৎকার জবাব দিছে শুনে। বাচ্চা ছেলে হযরত বাহলুল রাহমাতুল্লাহ আলাইহিকে কোরআনের আয়াত শোনায়। আল্লাহু আকবার। বাচ্চা ছেলে ডাক দিয়ে বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার মানুষ কি মনে করছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে খামাখা সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেছেন? না না, আল্লাহ পাক দুনিয়ার মানুষকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, খামাখা সৃষ্টি করেন নাই। বাচ্চা ছেলেটা ডাক দেয়া বলে, হুজুর আমি খেলার জন্য কান্না করি না, এই জায়গায় বসে বসে আমি কিয়ামতের চিন্তায়, পরকালের চিন্তায়, জাহান্নামের আগুনের ভয়ে আমি এখানে বসে বসে কান্না করি। বলেন সুবহানাল্লাহ। হযরত বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি তো ছোট্ট বালক, তুমি কিয়ামত কি বুঝো, পরকাল কি বুঝো, তুমি জাহান্নামের আগুন কি বুঝো? বাচ্চা ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আজকে আমি বাড়িতে দেখেছি আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালাবেন পাক করার জন্য, খাবার পাকানোর জন্য, আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালাবেন সর্বপ্রথম ছোট্ট ছোট্ট লাকড়িগুলা, ছোট্ট ছোট্ট খড়িগুলা আগে দিছেন,
ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুন জ্বালাইছেন, তারপরে বড় বড় গোলা দিছেন। হুজুর, এই দৃশ্য দেখে আমার ভিতরে ভয় এসে গেল। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য যদি ছোট্ট লাকড়ি আগে দিতে হয়, না জানি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমরা ছোট্ট বালকদেরকে আগে জাহান্নামে দিয়ে না জানি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়। হুজুর, এই যে আমার ভিতরে জাহান্নামের আগুনের ভয় ঢুকে গেল, জাহান্নামের আগুনের ভয়, পরকালের ভয়, কিয়ামতের ভয় আমাকে আমার বালক বন্ধুদের সাথে খেলতে দেয় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, পূর্বকার জমানার ছোট্ট ছোট্ট বালকদের ভিতরেও কিয়ামতের ভয় ছিল, পরকালের ভয় ছিল, জাহান্নামের আগুনের ভয় ছিল। কিন্তু আজকে আমাদের ভিতরে কিয়ামতের ভয় নাই, পরকালের ভয় নাই। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন, সিরিয়ালে পয়েন্টে পয়েন্টে কথা বলবো। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে কি বিষয় আলোচনা করেছেন বলেন? কিয়ামত। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, কিয়ামত হবে, কিয়ামতের আগমন ঘটবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামতের আগমন ঘটবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জগতের সবচেয়ে বেশি সৌন্দর্যতা দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, জগতের সবচেয়ে বেশি সৌন্দর্যতা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানানোর পর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াটাকে বসবাসের উপযোগী করলাম। আমি আল্লাহ তাআলা জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম, এই জমিন যেন হেলে দুলে না যায়, এই জন্য আমি আল্লাহ বিশাল বিশাল পাহাড়কে পেরেক স্বরূপ ব্যবহার করলাম। আল্লাহ পাক বলেন, বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে বিশাল আসমানটাকে খুঁটিবিহীন ছাদ বানিয়ে দিলাম। ভাইরা আমার, আপনারা জবাব দিবেন, এই যে আমাদের মাথার উপরে সামান্য পাতলা কাপড়ের সামিয়ানা দেওয়া হলো, খুঁটি আছে না নাই? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার সামান্য পাতলা কাপড়ের সামিয়ানা দেওয়ার জন্য খুঁটির প্রয়োজন হয়, কিন্তু বান্দা তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে বিশাল আসমানটাকে ছাদ বানাইলাম, আমি আল্লাহর একটি খুঁটিও লাগে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু কি তাই? বলেন না, না, শুধু তাই নয়। আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 61 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার রজনীকে দূরীভূত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে লাইট স্বরূপ বিশাল একটা সূর্য দিয়া দিলাম। বান্দারে, অন্ধকার রজনীতে ডিম লাইটের মতো আলো দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে একটা চন্দ্র দিয়া দিলাম। শুধু তাই নয়, মিটি মিটি আলো দেওয়ার জন্য অসংখ্য অগণিত তারকা রাজি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে সাজালাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের আবিষ্কারকৃত জিনিস দেখে তোমরা অবাক হয়ে যাও, কিন্তু বান্দা এমন তো কোনোদিন হয় নাই, গভীর রাতে নিজুম রজনীতে তুমি বাহিরে দাঁড়ায়া বান্দা একটা বার আসমানের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ কত রং বেরং দিয়ে তোমাদের জন্য আসমানটাকে সাজিয়েছি। আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জগতের সবচেয়ে বেশি সৌন্দর্য দেয়া বানালাম। আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করলাম। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ বলেন, আমি আসমান এবং জমিনটাকে যথাযথ সৌন্দর্যতা দিয়া যথাযথভাবে সৃষ্টি করলাম, তোমাদেরকেও সুন্দর করে বানালাম। কিন্তু বান্দারা শোনো, তোমাদেরকে এত মায়া করে মোহাব্বত করে বানানোর পরেও, এত সুন্দর করে দুনিয়া সাজানোর পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী চিরদিন রাখবো না, একদিন এই পৃথিবী ধ্বংস করে ফেলবো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। যিনি পৃথিবী সৃষ্টি করছেন তিনিই বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয় কিয়ামতের আগমন ঘটবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে, কিয়ামত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন বলেন, কিয়ামতটা হুজুর কিভাবে শুরু হবে? জানার দরকার আছে না নাই? কিয়ামতটা শুরু হবে ভূমিকম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভূমিকম্প চিনেন? গত কিছুদিন আগে হয়েছে না? 7 কত মাত্রায় জানি হইল, এবং বাংলাদেশের কিছু বিল্ডিং ভাঙছে, কিছু ফাটল ধরেছে, এবং 6 থেকে 7 জন মানুষ মারাও গেছে। আমাদের শ্রীপুরেও মনে হয় এক জায়গায় বিল্ডিং ধসে পড়েছে, ঠিক কিনা বলেন? এই যে ভূমিকম্প, এই ভূমিকম্প 7 কত মাত্রায় হয়েছে, এই জন্য বিল্ডিং ভাঙা শুরু হয়েছে। যদি সেটা 9 হইতো, 9 কয়েক মাত্রার হইতো, তাহলে সব শেষ, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন কিসের মাধ্যমে? তাহলে বলেন, কিয়ামত শুরু হবে কিসের মাধ্যমে? ভূমিকম্প। এখন ভূমিকম্পটা কিভাবে হবে? কিতাবের মধ্যে লেখে, ভূমিকম্প শুরু হবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সর্বমোট 3 বার সিংগায় ফুৎকার দেওয়ার জন্য। কয়বার? 3 বার। ইসরাফিল আলাইহিস সালামের কাজ একটাই, সিংগায় ফুৎকার দিয়ে দুনিয়া ধ্বংস করবে। এখনো পর্যন্ত তিনি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, সিংহায় ফুৎকার দিয়ে দুনিয়া ধ্বংস করবেন। তো ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যে সিংহায় ফুৎকার দিবেন, সেটাকে বলা হয় নাফকাতুল ফাজাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন আসমান জমিনে যারা থাকবে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, তখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কি শুরু হবে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন নাকি প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজাল শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিন তার প্রকম্পনে প্রকম্পিত হবে, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে বিজ্ঞানের অগ্রগতির কারণে বর্তমানে ভূমিকম্প হলে মানুষ সেটার মাত্রা নির্ণয় করতে পারে, মাত্রা নির্ধারণ করতে পারে। 7 এত মাত্রা, 3 এত মাত্রা। কিন্তু বান্দা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর জমিনে যে ভূমিকম্প শুরু হবে, সেটা কি পরিমাণ ভূমিকম্প হবে, সেটার মাত্রা কতটুকুন হবে, সেটা আল্লাহ পাক সারা পৃথিবীর আর কেউ জানে না। কি পরিমাণ ভূমিকম্প হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্রা বলে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তবে একটা নমুনা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেদিন যে ভূমিকম্পটা হবে, এই ভূমিকম্পটা হবে মহান ব্যাপার। শাইউন আযীম, মহান। আমরা জানি যে দুনিয়াতে যে যত বড় তার কথার ওজন তত বেশি, ঠিক কিনা বলে? যে যত বড় তার কথার ওজন তত বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহান। আল্লাহ বলছেন সেদিন ভূমিকম্পটা হবে শাইউন আযীম, এক ভয়ঙ্কর ব্যাপার। তাহলে সেই দিন ভূমিকম্পটা কি পরিমাণ ভয়ঙ্কর হবে সেটা দুনিয়ার মানুষের নির্ণয় করা সম্ভব হবে না। আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহ বলছেন আযীম, শাইউন আযীম, ভয়ঙ্কর এক ব্যাপার হবে। কি পরিমাণ ভয়ঙ্কর হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর ভূমিকম্প শুরু হয়ে গেলে জমিনবাসীর অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা চিত্র বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক বলেন যখন নাকি জমিনে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর যখন নাকি জমিনে ভূমিকম্প শুরু হবে, প্রকম্পনটা এত ভয়ঙ্কর হবে, আল্লাহ পাক বলেন সেদিন যে সকল মহিলাদের কোলে বাচ্চা থাকবে, দুগ্ধপোষ্য শিশু থাকবে, তারা কিয়ামতের প্রকম্পনের চোটে তাদের দুগ্ধপোষ্য শিশুদেরকে দূরে নিক্ষেপ করে পাগলের মতো দৌড়াতে থাকবে। গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, আপনারা দেখছেন, মার্কেটে গেছে বাবা ছেলে, ছোট্ট বাচ্চা, ছেলেরে রাইখা বাবা দৌড়, দেখছেন না আপনারা? ছেলেরে রাইখাই বাবা দৌড় দিচ্ছে। আল্লাহ পাক বলেন ওই দিন ভূমিকম্পটা এত ভয়ঙ্কর হবে, যে সকল মহিলাদের কোলে শিশু বাচ্চা থাকবে এরা বাচ্চাকে দূরে নিক্ষেপ করে পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন শুধু কি তাই? বলে না না, শুধু তাই নয়, ওই দিন আল্লাহ বলেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই দিন যেই সকল মহিলারা গর্ভবতী হবে, 4 মাসের গর্ভধারণ, 5 মাসের 6 মাসের অপরিপক্ক বাচ্চা কিয়ামতের প্রকম্পনের চোটে 4 মাসের 5 মাসের 6 মাসের অপরিপক্ক বাচ্চা ডেলিভারি হয়ে জমিনে পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কি পরিমাণ ভয়ঙ্কর হবে! বাচ্চা, অপরিপক্ক বাচ্চা মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু কি তাই না, না ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন মানুষ দুনিয়াতে নেশা পান করলে যেরকম এদিক সেদিক দৌড়ায়, আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের প্রকম্পনের চোটে মানুষগুলো পাগলের মতো এমনভাবে দৌড়াবে, দেখলে মনে হবে নেশা পান করছে। আল্লাহ বলেন না না, তারা নেশাগ্রস্ত হয় নাই, নেশা জাতীয় দ্রব্য পান করে নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আমার আযাব বড় কঠিন। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা শুধু কি তাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক আয়াতে আরো ভয়ঙ্কর কথা বললেন। কিয়ামতের প্রকম্পন শুরু হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াজআলুল বুলদানা শিবা। আল্লাহ পাক বলেন কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, ওই দিন জমিনে যারা ছোট্ট বালক থাকবে এরা কিয়ামতের প্রকম্পনের চোটে 90 বছরের বৃদ্ধতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ ভয়ঙ্কর হবে! আমরা জানি দুনিয়াতে মানুষের উপর যখন শাস্তির পরিমাণ বাড়ে তখন চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যায়, ঠিক কিনা? দেখবেন একজন মানুষকে জেলখানায় নেওয়া হলো, 3 মাস 6 মাস জেলখানায় থাকছে, রিমান্ডে তাকে টর্চ করা হয়েছে, টর্চারিং করা হয়েছে। জেলখানা থেকে বের হওয়ার পর দেখা যায় তার চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, ওই দিন কিয়ামতের প্রকম্পনটা এত ভয়ঙ্কর হবে রে,
এত ভয়ঙ্কর হবে, সেদিন জমিনে যারা ছোট্ট বালক থাকবে, কিয়ামতের ভয়ঙ্কর প্রকম্পনের চোটে সেই দিন ছোট্ট বালকগুলো 90 বছরের বৃদ্ধতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার! কি পরিমাণ ভয়ঙ্কর হবে একটু চিন্তা করেন তো। ছোট্ট বালক বৃদ্ধ হয়ে যাবে এই কিয়ামতের প্রকম্পনের চোটে। কোরআনের আয়াত এটা। আমার ভাইরা, শুধু কি তাই বলে না, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়া দিবেন, আল্লাহ বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। সেদিন জমিন এবং পাহাড়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু কি তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কিয়ামতের প্রকম্পন শুরু হয়ে গেলে সেদিন আমরা যে বড় বড় পাহাড়গুলো দেখি, এই পাহাড়গুলো দুনিত রঙিন সুতার মতো বাতাসের সাথে উঠতে থাকবে। বলুন আল্লাহু আকবার! কি ব্যাপার? এই যে আমরা ল্যাপ তোষক বানাই, যখন এটাকে বাড়ি দেয় না, বাড়ি দেওয়ার পর কিছু তুলা বাতাসের সাথে উড়ে, কিছু সুতা উড়ে। আল্লাহ বলছেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন এই বড় বড় পাহাড়গুলো বাতাসের সাথে উঠতে থাকবে। আল্লাহু আকবার! একটু চিন্তা করেন তো কি পরিমাণ ভয়ঙ্কর হবে সেই দিন ভূমিকম্পটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সেদিন সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হবে। আল্লাহ পাক বলেন ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে, চন্দ্র খসে পড়ে যাবে, সূর্য খসে খসে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাতুবিস সামা আকাতাইস সিজিল্লিল কুতুব। এই যে লিখিত কাগজের পৃষ্ঠা যেরকম মানুষ হাতের ভিতরে গুটিয়ে নেয়, আল্লাহ বলেন সেই দিন 7 আসমানকে এইভাবে মুড়িয়ে নেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার! 7 আসমান একবার এইভাবে মুড়িয়ে ফেলবে, ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। কি পরিমাণ অবস্থাটা হবে! এমন অবস্থায় মানুষেরা বলবে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর। সেদিন মানুষেরা বলবে আজকে পলায়নের জায়গা কোথায়? পলায়নের কোনো জায়গা নাই। আসমান ভেঙ্গে পড়বে, জমিন চৌচির হয়ে যাবে, বিল্ডিংগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে, তারকারাজি খসে খসে পড়ে যাবে। মানুষ হয়রান পেরেশানি হয়ে পাগলের মতো দৌড়াতে থাকবে আর বলবে আজকে পলায়নের জায়গা কোথায়? দুনিয়াতে এক বিন্দু জায়গা পাওয়া যাবে না যেখানে মানুষ পলায়ন করে আশ্রয় নিবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার! এতক্ষণের আলোচনায় বুঝছেন তো ভূমিকম্পটা কত মারাত্মক হবে। এ অবস্থায় মানুষ যখন নাকি হয়রান পেরেশান হয়ে দৌড়াতে থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ও ইসরাফিল, এইবার তুমি তোমার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার লাগায়া দাও। কয়বার? দ্বিতীয়বার। মনোযোগ আছে তো? কয়বার? দ্বিতীয়বার। ইসরাফিল আলাইহিস সালাম যখন নাকি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়া দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর জমিনে যারা জীবিত ছিল সবাই মারা যাবে, সব মানুষ মারা যাবে, সকল মাখলুক মারা যাবে, পশু পাখি সবাই মারা যাবে, জমিনে আর কেউ বেঁচে থাকবে না। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সবাই মারা যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন আজরাইল আখবিরিনি মাইয়াবকা, আমাকে জানাও এই দুনিয়াতে এই পৃথিবীতে আর কে কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আছেন আর আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি, আর কেউ নাই। সুবহানাল্লাহ। বড় বড় 4 জন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম,
মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ, আমরা চারজন ফেরেশতা আছি আর আপনি আছেন, জগতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, ও আজরাইল, বাকি তিনজন ফেরেশতার জান তুমি কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম বাকি তিনজন ফেরেশতার জান কবজ করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলবেন, আখবিরিনি মাইয়াবকা, আমাকে জানাও জমিনে আর কে কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আপনি আছেন আর আমি আছি, আর জগতে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পর মালাকুল মউতকে ডাক দেয়া বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও মালাকুল মাউত আজরাইল, তোমারও বেঁচে থাকার দরকার নাই, তুমি তোমার নিজের জানটা নিজেই কবজ করে ফেলো। আল্লাহু আকবার। মালাকুল মাউত যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা শুনবেন, মালাকুল মাউত একটা দৌড় দিবেন, নিজের জানটা যখন নিজে কবজ করা শুরু করবেন, ডাক দেয়া বলবেন, হাই হাই, মানুষের জান কবজ করা যে এত কঠিন, এটা যদি আমি আগে জানতাম, আমি আজরাইল জীবনে কোনোদিন কোনো মানুষের জান কবজ করতে পারতাম না। আল্লাহু আকবার। জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবেন, কিতাবের মধ্যে লেখে আজরাইল আলাইহিস সালামের চিৎকার যদি সালাম বললেন, তুমি কবে মারা গেছো, কোন দিন মারা গেছো, বলে এখন থেকে আমি হাজার হাজার বছর আগে মারা গেছি। সুবহানাল্লাহ। কোন ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যখন মারা গেছো, এর থেকে বোঝা যায় তুমি ইব্রাহিম পয়গম্বরের আগের জমানার মানুষ। ইব্রাহিম পয়গম্বরের আগের জমানার মানুষের চুল দাড়ি পাকতো না। চুল দাড়ি পাকার, পশম পাকার নিয়ম শুরু হয়েছে হজরত ইব্রাহিম পয়গম্বর থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন একদিন তার মাথার চুল সাদা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আমার মাথার চুল কেন সাদা হয়ে গেল? আল্লাহ বলেন, ইব্রাহিম, এটা তোমার জন্য সম্মানের। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য চুল দাড়ি ফেকে গেলে মুরব্বীদেরকে দুনিয়ার মানুষও সম্মান করে কি করে না? শুধু দুনিয়ার মানুষ নয়, আল্লাহ পাক নিজেও সম্মান করেন। দুনিয়ার কোনো দাড়ি পাকা মানুষ যদি আল্লাহ পাকের কাছে হাত তুলে, তাহলে আল্লাহ পাক লজ্জা পেয়ে তার দোয়াটা কবুল করে নেয়। সম্মান আছে না? তো ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার চুল ফাকলো কেন? তুমি যখন মারা গেছো তখন তো চুল ফাকার সিস্টেম ছিল না। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি যখন মারা গেছি তখন আমার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই, কিন্তু যখন মালাকুল মউত আমার জান কবজ করতে শুরু করেছে, আমার জীবন বের করার জন্য মালাকুল মউত যে একটা থাবা দিছে, এই একটা থাবার যে কষ্ট হয়েছে, ওই কষ্টে আমার মাথার অর্ধেক চুল দাড়ি পেকে গেছে। আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন, এদিক সেদিক তাকাবেন না, একটু খেয়াল করেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, এবার আমার দিকে মনোযোগ দিন, তাহলে বোঝা গেল মৃত্যুর সময় মানুষের কষ্ট আছে না নাই। এজন্য মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হবে, এই কথা চিন্তা করে করে মৃত্যুকে ভয় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, বলতেছিলাম হযরত আজরাইল আলাইহিস সালাম যখন নাকি নিজের জানটা নিজে কবজ করে ফেলবেন, এইবার জমিনে আর কেউ বাকি নাই। আওয়াজ দিয়ে বলুন, একজন বাকি আছেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথাটা আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান।
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহিমাময় আল্লাহ, মহিমাময় সত্তা ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সবাই শেষ, একজন আছেন, তিনি কে? আল্লাহ। যখন পৃথিবীতে আর কেউ নাই, সবাই শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে লক্ষ্য করে বলবেন, হে জমিন আইনা সাজারুকি, তোমার মাঝে যে বড় বড় গাছগুলো ছিল সেগুলো আজ কোথায়? জমিনের পক্ষ থেকে কোনো জবাব আসবে না, জমিনের তরফ থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে লক্ষ্য করে বলবেন, হে জমিন আইনা কুসুরুকি, তোমার মাঝে যে বড় বড় বিল্ডিংগুলো ছিল সেগুলো আজ কোথায়? জমিনের উপরে বর্তমানে 100 তলা, 150 তলা, 200 তলা বিল্ডিং আছে না নাই? আল্লাহ পাক জমিনকে লক্ষ্য করে বলবেন, হে জমিন তোমার মাঝে যে বড় বড় প্রাসাদগুলো ছিল সেগুলো আজ কোথায়? জমিনের তরফ থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে লক্ষ্য করে বলবেন, হে জমিন আইনাল মুতাকাব্বিরুন, তোমার মাঝে যে অহংকারী ব্যক্তিরা ছিল তারা আজ কোথায়? জমিনের উপরে অহংকারী মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ পাক বলেন আইনাল মুতাকাব্বিরুন, আজকে সেই অহংকারীরা কোথায়? অহংকারের চোটে দাপটে এলাকায় মানুষ থাকতে পারে না, আছে না নাই? আল্লাহ বলবেন এরা আজ কোথায়? জমিনের তরফ থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ পাক আবার জমিনকে বলবেন, হে জমিন আইনা মুলুকাল আরদ, জমিনের বড় বড় রাজা বাদশারা আজ কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? হামান কোথায়? আবু জাহেল কোথায়? উতবা সাইবা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, জমিনের এই বড় বড় রাজা বাদশারা আজ কোথায়? জোরে বলুন ঠিক কিনা? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আইনা মুলুকাল আরদ, জমিনের বড় বড় রাজা বাদশারা আজ কোথায়? আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, জমিনের অহংকারী বাদশারা আজ কোথায়? আল্লাহ পাক বলবেন, যারা নাকি রাজত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর জুলুম করেছে এরা আজ কোথায়? আল্লাহ পাক জমিনকে লক্ষ্য করে যখন এই কথা বলবেন, জমিনের পক্ষ থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার এই পৃথিবীটাকে আল্লাহ পাক সমতল ভূমি করে আবার নতুন করে সৃষ্টি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন যে আল্লাহ পাক জমিনকে সৃষ্টি করবেন, বর্তমান জমিন আর ওই দিনের জমিন একরকম হবে না। গোটা পৃথিবীটাকে আল্লাহ সমতল ভূমি বানাবেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। আল্লাহ বলেন, নবী গো সেদিন আপনি জমিনের মধ্যে কোনো টিলা দেখবেন না, জমিনের মধ্যে কোনো বক্রতা দেখবেন না, জমিনের মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না, কোনো বক্রতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, জমিনে কোনো বক্রতা নাই, জমিনে কোনো টিলা নাই। গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক সমতল ভূমি বানাবেন। আল্লাহু আকবার। এই গোটা পৃথিবীটাকে সমতল ভূমি বানাবেন, এটাই হবে হাসরের ময়দান। আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। বুঝতেছেন কথা ভাই? এই পৃথিবীটাকে সমতল বানাবেন। ওই দিন আর চিনবেন না যে এটা দুবাসিয়া, ওইটা বারৈহাটি, ওইটা গফরগাঁও, ওইটা পাগলা, এটা আর চিনা যাবে না। পুরা পৃথিবী আল্লাহ পাক সমতল ভূমি বানাবেন। তো সমতল ভূমি বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন। বলুন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালামকে কেন জিন্দা করবেন? কারণ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন কয়বার জানি ফু দেওয়ার জন্য? তো জোরে বলেন, কয়বার দিছিলেন? কয়বার? 2 বার। বাকি আছে কয়বার? 1 বার। এখন হুজুর আয়েশা গেছে, আমার
অত্যন্ত মুহাব্বতের এবং আমার অত্যন্ত প্রিয় এক মানুষ, আমার অত্যন্ত মুহাব্বতের বড় ভাই, যার পরামর্শ নিয়ে আমি চলি। আমার অত্যন্ত মুহাব্বতের এবং আমার একজন পছন্দের ব্যক্তি, অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় কণ্ঠ কারে কয় একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন, বলুন ইনশাআল্লাহ। এখন হুজুরের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আর তৃতীয়বার ফুটা দিয়া লাই নাকি, 2টা ফু দিছি, আরেকটা ফু বাকি আছে, কি কর আরেকটা ফু বাকি দিয়া কিয়ামতটা শেষ করি, তারপরে হুজুরে পরে ইনশাল্লাহ আবার শুরু করবো নতুন। তাহলে হুজুরের অনুমতি নিয়ে 3 নম্বর ফুটা দিয়া লাই, কি কর কি আপনারা কষ্ট হচ্ছে ভাই? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করার পর আল্লাহ বলবেন, ইসরাফিল এইবার তুমি তোমার তৃতীয়বার সিংগায় ফুৎকার লাগায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এদিক সেদিক তাকানো যাবে না, তাহলে তো বুঝবেন না, সিরিয়ালে কথা বলতেছি না ভাই, তা হারাইয়া দেবো পরে খুঁজা পাইতেন না কি কইলাম। তো তৃতীয়বার যখন সিংগায় ফুৎকার দিবেন, তৃতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর ঘটনাটা কি ঘটবে শুনবেন নাকি শেষ করে দিতাম? ইসরাফিল আলাইহিস সালাম যখন নাকি তৃতীয়বার সিংগায় ফুৎকার দিবেন, তৃতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 2য় আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তৃতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর জমিনের নিচে যা কিছু ছিল সব জমিন বাহিরে নিক্ষেপ করে জমিন শূন্য গর্ভ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম লেখেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আই কুনুজাহা ওয়া মাউতাহা। জমিনের নিচে যত মৃত ছিল সব বাহিরে উঠে যাবে। ওয়া মাউতাহা আও কুনুজাহা, জমিনের নিচে যত খনিজ সম্পদ ছিল সব জমিনের উপরে উঠে আসবে। আপনারা বলুন তো দেখি, জমিনের নিচে স্বর্ণের খনি, হীরা জহরতের খনি আছে না নাই? মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, জমিনের নিচ থেকে যখন নাকি স্বর্ণের খনিগুলো উপরে উঠে আসবে, হাসরের ময়দানে উঠে যাবে, মৃত মানুষগুলো উঠবে। আপনারা বলুন তো দেখি, মৃত মানুষের মধ্যে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? হত্যাকারী আছে না নাই? আত্মীয় স্বজনের হক নষ্টকারী আছে না নাই? ভাই বোনের হক নষ্টকারী আছে না নাই? যখন নাকি জমিনের নিচ থেকে সবাই উঠবে, চোর ডানে তাকিয়ে দেখবে সম্পদের পাহাড় দেখা যায়, বামে তাকিয়ে দেখবে স্বর্ণের পাহাড় দেখা যায়। এবার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, চোর ডাক দিয়া বলবে, হায় হায়, এই সম্পদের জন্য দুনিয়াতে চুরি করেছিলাম, আজকে দেখি সম্পদের পাহাড় পড়ে আছে, কেউ ফিরেও তাকায় না। ডাকাত ডাক দিয়া বলবে, এই সম্পদের জন্য দুনিয়াতে ডাকাতি করেছিলাম, আজকে দেখি সম্পদের পাহাড় পড়ে আছে, কেউ ফিরেও তাকায় না। হত্যাকারী ডাক দিয়া বলবে, এই সম্পদের জন্য দুনিয়াতে মানুষ হত্যা করেছিলাম, কিন্তু আজকে সম্পদের স্মরণের পাহাড় পড়ে আছে, কেউ ফিরেও তাকায় না। মানুষেরা ডাক দিয়া বলবে, হায় হায়, এই সম্পদের জন্যে আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই সম্পদের জন্যে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। আপনারা একটু দিল থেকে বলবেন, এই পৃথিবীতে ভাই ভাইয়ে যত দ্বন্দ্ব আছে সব সম্পদ নিয়ে, জোরে বলুন ঠিক কিনা? ভাই ভাইয়ে যত দ্বন্দ্ব সম্পদ নিয়ে, ভাই আর বোনে যত দ্বন্দ্ব সম্পদ নিয়ে, কিন্তু হাসরের ময়দানে সম্পদের পাহাড় পড়ে থাকবে, কেউ সম্পদের দিকে তাকাবেও না। তখন ডাক দিয়া বলবে, আফসোস, এই সম্পদের জন্য ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম রে। আরে আজকে সম্পদ পড়ে আছে, কেউ সম্পদের দিকে ফিরেও তাকায় না। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই সম্পদ, ধন সম্পদ, এগুলো মানুষের কোনো কাজে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? হুজুর যেহেতু এসে গেছে, হাসরের ময়দানে দাঁড় করায়া জায়গা, আল্লাহ যদি হায়াতে বাঁচায় পরে ইনশাল্লাহ পার করবো না, কি বলেন ঠিক কিনা? তাহলে সব খনিজ সম্পদ হাসরের ময়দানে উঠবে, তখন মানুষ আফসোস, গাহিরি, এই সম্পদের জন্য ভাইয়ের সাথে এত বছর কথা বলি নাই, এই সম্পদের জন্য বোনের সাথে খারাপ আচরণ করছি, আজকে তো সম্পদের পাহাড় পড়ে আছে, কেউ ফিরেও
তাকায় না। আর এই চিন্তাটা যদি আমাদের ভিতরে আসতো, তাহলে এত সাদাবাজি, এত দুর্নীতি, এত চুরি, এত ডাকাতি হয়তো, বলেন ভাই? হয়তো না। এই দুনিয়ার তুচ্ছ এই সম্পদের জন্য আমরা কি না করছি। এজন্য আমি আজকের আলোচনা থেকে যেটা বোঝাইতে চাচ্ছি, ভাই, কিয়ামত হবে, মৃত্যু হবে, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া চিরদিন থাকবে না। আরেকজনের বুকে লাথি দিয়ে আপনি যে 10 তলা বানালেন, 10 তলায় কি চিরদিন থাকতে পারবেন? 10 তলা চিরদিন থাকতে পারবেন বলেন? আমি শুরুতে একটি আপনাদেরকে শেয়ার শুনিয়েছিলাম যে দেখেন, মানুষ মনে করে, গাফেল মানুষ যারা, তারা মনে করে যে মৃত্যুর ধারাই তার জিন্দিগি খতম হয়ে গেছে। কিন্তু না, মৃত্যুর মাধ্যমে তার জিন্দিগি খতম হয় নাই, বরং মৃত্যুর মাধ্যমে তার জিন্দিগির শুরু হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মৌত কো সমঝা হে গাফেল ইখতিতামে জিন্দগি, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মানুষ মনে করে যে মৃত্যু হইলে ইখতিতামে জিন্দেগি, জিন্দেগি খতম। না, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, মৌতের দ্বারাই মানুষের আসল জীবনের ইবতিদা হয়, শুরু হয়। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং মৃত্যুর মাধ্যমে যেহেতু আমাদের আসল জীবনের শুরু, সুতরাং আমাদের আসল জীবনটা যেন ভালো হোক, এজন্য দুনিয়ার জীবন ভালো করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুক ভরা আশা নিয়ে সালাম দেওয়ার পর সন্তোষজনক জবাব না পাওয়ায় আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها
بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা رزينا قسمة الجبار فينا لنا علم وللمال جهال لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله चल मुसाफिर बन का ढूंढी बहुत दूर तक जाना है आज भी जाना कल भी जाना जाना बहुत दूर है ला इलाहा لا إله إلا الله
লা ইলাহা। আলহামদুলিল্লাহ। উপস্থিত দুবাশিয়া খানবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায়, গুনাহে মুবতালা, গুনাহে ভরপুরের জমানায় হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আজকের ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল তথা বেহেশতের বাগানে আসার এবং বসার, দিনই কিছু ইমানি কিছু আলোচনা করবার এবং শুনবার জন্যে যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করলেন, তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সমস্বরে একসাথে মনের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সুউচ্চ কণ্ঠে রব্বুল আলামিনের শিখানো বাক্যে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? জিলজাল। এই সূরা জিলজাল অত্যন্ত ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ এক সূরা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কোন একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র কোরআন থেকে কিছু পড়িয়ে দিন। নবীজি বললেন, তুমি আলিফ লাম মিম এ জাতীয় 3টি সূরা পড়ে নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে, এত বড় সূরা আমার পক্ষে পড়া সম্ভব হবে না, আমাকে সবক পাল্টিয়ে দিন। নবীজি বললেন, তাহলে তুমি হা মিম এ জাতীয় 3টি সূরা পড়ে নাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে, এত বড় সূরা আমার পক্ষে পড়া সম্ভব হবে না, সবক পাল্টিয়ে দেন। নবীজি বললেন, তাহলে তোমার কি সূরা জিলজাল জানা আছে? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার সূরা জিলজাল জানা আছে। নবীজি বললেন, তুমি সূরা জিলজাল তেলাওয়াত করতে থাকো। ওই সাহাবী বললেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, লা আযীদু আলাইহা আবাদান, আমি এর থেকে আর বিন্দু পরিমাণ কিছু বাড়াবো না। ওই সাহাবী বললেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, লা আযীদু আলাইহা আবাদান, আমি এর থেকে আর কিছু বাড়াবো না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই লোক যদি তার কথায় সত্যবাদী হয়ে থাকে তাহলে সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় কোরআনুল কারীমের একটি সূরা মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এই সূরা জিলজাল অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন, সূরা জিলজাল নিসফুল কুরআন, অর্থাৎ সূরা জিলজাল কোরআনের অর্ধেক। কোনো মানুষ যদি সূরা জিলজাল তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে, রাসূল বলেন, সূরা জিলজাল
রুবুল কোরআন, সূরা জিলজাল কোরআনের 1/4, অর্থাৎ কেউ যদি 4 বার সূরা জিলজাল তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করবেন। তাহলে বলুন, এই ফজিলতপূর্ণ সূরা জিলজাল আমাদেরকে শিখার এবং তিলাওয়াত করার দরকার আছে না নাই? শিখব তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত প্রসঙ্গে, পরকাল প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সূরা জিলজালে নয়, পুরা কোরআনুল কারীমে প্রায় 1/3 অর্থাৎ 2000, প্রায় 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত, পরকাল, মৃত্যু নিয়ে আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রায় 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক কেন কিয়ামত নিয়ে, পরকাল নিয়ে কেন আলোচনা করলেন? কারণ হচ্ছে, মানুষের ভিতরে যদি কিয়ামতের ভয় এসে যায়, মানুষের অন্তরের ভিতরে যদি পরকালের ভয় এসে যায়, মানুষের দিলে যদি মৃত্যুর ভয় এসে যায়, তাহলে সেই মানুষ আর কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। ঠিক না? জোরে বলুন ভাই। এজন্য আল্লাহ পাক মানুষকে কিয়ামতের ভয়, পরকালের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের আযাবের ভয় আল্লাহ পাক মানুষকে ভয় দেখানোর জন্য পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু কিয়ামত নিয়ে, পরকাল নিয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ভয় বর্তমানে আমাদের ভিতরে নাই। কি বলেন, কথা ঠিক না ঠিক? পরকালের ভয় নাই, অথচ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের ভিতরে কিয়ামতের ভয় ছিল। ঠিক কিনা?